ফের বাংলার বাইরে বাংলা বলায় অত্যাচার। মহারাষ্ট্রে নির্যাতন বাংলার 3 পরিযায়ীকে। বেধড়ক মারধর পাণ্ডবেশ্বরের 3 শ্রমিককে। মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে বাংলা বলায় বাংলার বাইরে তাদের অত্যাচার করা হয়, বেধড়ক মারধর করা হয় 3 পরিযায়ীকে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অর্পণ চক্রবর্তী। অর্পণ, কি অভিযোগ করছেন তারা, কি কারণে কারা মারধর করলেন? দেখো, যেটা অভিযোগ হচ্ছে যে পাণ্ডবেশ্বরের 3 পরিযায়ী শ্রমিক তারা নভেম্বর মাসে কিন্তু সেখানে খননের কাজে যোগ দিতে যান এবং তারপরেই কিন্তু তারা যেটা জানাচ্ছেন যে বাংলা ভাষায় কথা বলায় তাদের অপরাধ এবং বাংলা ভাষায় কথা বলার জন্যই তাদের উপর অত্যাচার করা হয় এবং অত্যাচার সইতে না পেরে কিন্তু তারা বাড়ি ফেরে। অবশেষে কিন্তু পাণ্ডবেশ্বর এলাকার বিধায়ক তিনি যখন খবর পান তারপরে তাদের বাড়িতে যান এবং পরিবার সহ তাদের পাশে থাকার আর্জি জানান পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী। কিন্তু এই 3 শ্রমিক যারা রয়েছে বাংলার 3 পরিযায়ী শ্রমিক, তারা যেটা জানাচ্ছেন যে তাদের ওপর একেবারে যে অত্যাচার হয়েছে তারা কিন্তু সহ্য করতে পারেনি, কারণ গরম চা পর্যন্ত তাদের ওপর ছিটিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ করছেন। এবং তারা যখন বাংলা ভাষায় তারা কথা বলছেন ট্রেনে বা বাসে যাওয়ার পথে, সেই সময় কিন্তু তাদের উপর অত্যাচার আরো বেড়ে যায় বলে এমনই তারা অভিযোগ করছেন। এবং তারপরেই কিন্তু এই অত্যাচার, কারণ বাংলায় কথা বলার জন্য যে অত্যাচার তারা সহ্য করছেন সেই অত্যাচার সইতে না পেরে অবশেষে তারা কিন্তু এই বাংলার 3 পরিযায়ী শ্রমিক তারা বাড়ি ফেরেন। বেশ, প্রথমে আমরা বাসে উঠি, হিন্দি বলেছি, টিকিট দিয়েছে। তারপর আমরা আমাদের বাংলাতে নিজেদের মধ্যে কথা বলা করছি, তখন বলছি না এরা বাংলাদেশ। তো আমাদের জিজ্ঞেস করছি তোমরা কাহা খারে, আমরা ওয়েস্ট বেঙ্গল का खारे। তখন নাই তোমরা বাংলাদেশি, বলো তারও চলো। বাস স্ট্যান্ডে যেমনি নেমেছি তারা জোর জবরদস্তি গাড়ির মধ্যে উঠাই, ওখানে লোকাল ছেলেরা ওঠার পর এক জায়গায় নিয়ে যায়, সেখানে বলছে ভোটার আইডি বের কর। আমরা বের করছি, তোর তো বাংলাদেশ। আমরা না, আমরা ওয়েস্ট বেঙ্গল। বলছি না, তোর বাংলাদেশ। আমরা তারপরে গেল গরম চা আমাদের মাথার উপর ঢেলে দেয়, মাছ ধরে লাত ঘুষি পিঠে চারিদিক মারে। যত টাকা পয়সা ছিল আমাদের কাছে সেগুলো কেড়ে নিয়েছে আর লাত ঘুষি সব মেরেছে আমাদেরকে। আমরা বললাম যে না ওয়েস্ট বেঙ্গল। বলছে না, ওয়েস্ট বেঙ্গল না, তোরা বাংলাদেশি। আরো স্টেটের ছেলে ছিল, মানে বলতে মুর্শিদাবাদের ছেলে ছিল, তাদের উপর অত্যাচার অনেক। বাঙালিরা মহারাষ্ট্রে অত্যাচারিত হয়, প্রাণ সংশয় হয়, কিন্তু কেন এই বিজেপির যে নির্মম অত্যাচার, এই মানুষ কিন্তু ওদিকে ক্ষমা করবে না। এবং প্রকাশ্যে দিনের বেলায় বাংলা বললে তারা বাংলাদেশি। এই যে আবহ তৈরি হয়েছে, এটার জন্য দায়ী এই সেন্ট্রাল গভর্নমেন্ট। এদিকে যেতে না বাইরে, ওদিকে আমরা 7 দিনের মধ্যে এখানে কোথাও জয়েন করিয়ে দেবো। হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে এরকম কিন্তু যদি হয় না, তাহলে ডবল ইঞ্জিন কিন্তু ইঞ্জিন শূন্য হয়ে যাবে।